আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে, সবাইকে জানাই পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি পরোটার রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও দিয়ে দেব তেল। তারপরে সমস্ত কিছুকে হাতের সাহায্যে একটু মেখে নেব। একটু সময় ধরে এটাকে আমি একটু ময়ান দিয়ে নেব। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো এখানে দেখুন, তো ময়দাটা ঠিক আমি এরকমভাবে ময়ান দিয়ে নিয়েছি। ময়ানটা যত ভালো হবে পরোটাটা তত সফট হবে। তারপরে দেখুন এর মধ্যে আমি অ্যাড করব পানি। তো ঠিক এরকমভাবে প্রথমে ময়দাটা রেডি করে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। তবে পানিটা কিন্তু আমি কুসুম কুসুম গরম করে নিয়েছিলাম, মানে হালকা। তারপরে গরম পানিটা অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তবে পানিটা কিন্তু অল্প অল্প করে বারে বারে দিয়ে এটাকে মেখে নেব। তো পরোটা তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন। তো আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা এইরকমভাবে পরোটা বানাবেন, বা বাড়িতে কোনো মেহমান বা গেস্ট এলে খুবই অল্প সময়ের মধ্যে হাতের কাছে কিছু না থাকলে আপনারা খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে মেহমানদের সামনে পরিবেশন করতে পারেন। তবে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। তো এখানে দেখুন এটা আমি রেস্টে রেখে দিয়েছি ডোটাকে। আর এইদিকে আমি আলু কেটে নিয়েছি, আলু ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ 5 ফোড়ন। তারপরে ধুয়ে রাখা আলুটা ভালো করে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তবে আজকে এই আলু ভাজাটার কিন্তু আমি কোনো রকম মশলা দেব না। এইরকম পরোটার সাথে কিন্তু এরকম সাদা আলু ভাজাটা কিন্তু বেস্ট। যাই হোক, লবণটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো যাই হোক, আলুটা এইদিকে আমার ভাজা হোক, আর এইদিকে আপনাদের দেখাই যে ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এটাকে যত রেস্টে রাখা যাবে পরোটাটা ততই টেস্টি হবে। তবে আপনাদের হাতে সময় না থাকলে রেস্টে রাখার কোনো দরকার নেই। তো যাই হোক, এরপর আমি এর থেকে দেখুন রুটির মতো করে সব লেচি কেটে নিয়েছি। আর এইদিকে দেখায় আপনাদের আলু ভাজাটাও কিন্তু আমার এদিকে রেডি হয়ে গেছে। তারপরে দেখুন এক একটা লেচিকে আমি অল্প করে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। প্রথমে গোল করে রুটির মতো করে বেলে নেব। এই পরোটা যদি আপনারা একবার বানিয়ে খান বা কাউকে খাওয়ান, সে কিন্তু অবশ্যই আপনার বারবার প্রশংসা করবে বা আপনিও বারবার এটি খেতে চাইবেন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু গাওয়া ঘিটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম। তো রুটিটার মধ্যে আমি গাওয়া ঘি দিয়ে ঠিক এরকমভাবে আমি ভাঁজ করে নিয়েছিলাম চৌকা আকারে। তারপরে এটাকে আবার কিন্তু একটু ধরে ধরে বেলতে হবে, একটু আস্তে আস্তে ধরে ধরে বেলবেন। এই পরোটা কিন্তু খুবই অল্প সময় লাগে বানাতে, যে অল্প সময়ের মধ্যে এত একটা সুস্বাদু একটা সুন্দর একটা নাস্তা, যেটা কিন্তু আপনারা
কল্পনাই করতে পারবেন না। তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই একই রকম পদ্ধতিতে আমি আবারও একটা পরোটা আপনাদের বানিয়ে দেখাই। ঠিক এইরকমভাবেই বেলবেন। প্রথমে গোল শেপ দিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। আর এই পরোটাটা কিন্তু আপনাদের আবারও বলি, খুব অল্প তেলে এবং অল্প ঘিয়ের মধ্যে এটা কিন্তু হয়ে যায়। অন্যান্য লুচি পরোটা করতে গেলে কিন্তু যেমন অনেকটা তেলের প্রয়োজন হয়, কিন্তু এই পরোটাটার জন্য আপনার বেশি তেল বা ঘিয়ের প্রয়োজন হবে না। তো ঠিক এইরকমভাবে আমি পরোটাটা বেলে নিয়েছি। একই রকমভাবে আমি সব পরোটাগুলোকেই বেলে নেব। আর এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি দেখুন ফ্রাই প্যান চাপিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি। তো পরোটাটা প্রথমে আমি এক পিঠ সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে আবারও এক পিঠ আমি সেঁকে নিচ্ছি। প্রথমে এটাকে রুটির মতো করে এপিঠ ওপিঠ আগে ভালো করে একটু সেঁকে নেব। তারপরে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে ভালো করে আবারও এপিঠ ওপিঠ আমি এটাকে একটু ভেজে নেব। তবে এখানে যদি আপনারা মনে করেন তেলের পরিবর্তে যদি ঘি দেন তাহলে কিন্তু আরও বেটার হয়। তো যাই হোক, একটা পরোটা আমার দেখুন রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলোকে আমি খুব অল্প সময়ের মধ্যে এপিঠ ওপিঠ করে সেঁকে নেব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার কিন্তু নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগাবে। তো আপনাদের যদি কোনো রকম কোনো রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মনের মতো বা আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন দেখতে দেখতে আমার আবারও একটা পরোটা রেডি হয়ে গেল। তো দেখছেন এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি, একদমই কম তেলে। আর এই পরোটাটা কিন্তু ছোট বড় সবাই খেতে পাবেন, কারো কোনো রকমই অসুবিধা হবে না। আর পরোটাটা কিন্তু খেতেও কিন্তু যেমন টেস্ট হয় আর ঠিক ততটাই সফট। আপনারা যদি এটাকে 2 দিন এরকমভাবে রেখে দেন পরোটাটা কিন্তু এইরকমভাবে নরম থাকবে। তো দেখুন এখানে আমি পরোটার সাথে নিয়ে নিয়েছি মিষ্টি আলু ভাজা ও ডিম নিয়ে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি। তো দেখুন এরপরে আপনাদের একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাই। তো বাড়িতে গেস্ট এলে অল্প সময়ের মধ্যে আপনারা হাতের মধ্যে থাকা এই কটা উপকরণে আপনারা দারুণভাবে এরকম একটা নাস্তা রেডি করে নেন।